হাওড়া রামরাজতলা মুচিপাড়ার মা কালী ও মা শীতলা মায়ের 150 বছরের প্রাচীন পুজো দেখতে ভক্তদের সমাগম। প্রায় 150 বছরের পুরনো পুজো এখনও প্রাচীন নিয়ম মেনে এখনও কালী ও শীতলা মাতা পূজিত হয় হাওড়া রামরাজতলা মুচিপাড়ায়। এই পুজোর প্রধান উপদেষ্টা শুভজিৎ রুইদাস, যুগ্ম সম্পাদক রবীন্দ্রনাথ বারিক ও বিশ্বনাথ দাস, যুগ্ম সভাপতি স্বপন রুইদাস ও সুকুমার রুইদাস। পুজোর উদ্যোক্তারা জানান, প্রায় 150 বছরের প্রাচীন এই পুজো বংশ পরম্পরায় এই পুজো হয়ে আসছে বহু বছর ধরে। শুধু এলাকার মানুষ ছাড়াও দূর দিগন্ত থেকে মানুষের আগমনে একসঙ্গে দেবী শীতলার আরাধনা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্তি, বিশ্বাস আর লোক ঐতিহ্যের সাক্ষী হয়ে রয়েছে এই পুজো। ভক্তদের বিশ্বাস, দেবী শীতলা কাউকেই ফেরান না, সবার মনস্কামনা পূরণ করেন তিনি। বহু ভক্ত বহু সমস্যা থেকে মুক্তি পাওয়ার প্রার্থনা করতে অপেক্ষা করেন এই পুজোর জন্য। এটা চালু হয়েছিল আজ থেকে আমাদের 10 পুরুষ আগে। এই পুজোটা হয় আমাদের রীতিমতে, সকালবেলা হচ্ছে শীতলা মায়ের পুজো হয় আর রাতের হচ্ছে কালী মায়ের পুজো হয়, যার জন্যই আমরা এটাকে কালী শীতলা একসঙ্গে রেখে আমরা এই পুজোটাকে করি। আমাদের একই মন্দিরে দুটো বেদি আছে, সেই বেদিতেই মা শীতলার আলাদা বেদি, মা কালীর আলাদা বেদি। এই বেদিতে ওই জন্য মা শীতলা সকালে পুজো হয়, মা কালীর রাতে পুজো হয়। এই জন্য কালী শীতলা মা একসঙ্গে আমাদের গত বছর আমাদের মোটামুটি এই পুজো আমার জন্ম তো ছেড়ে দিন, 10 পুরুষের ওপর থেকে এইটা মোটামুটি 1880 থেকে 90 সালের সময় আমাদের এই পুজো শুরু হয়েছিল। আজ আমরা 150 বছর পূর্ণ করলাম পুজোটায়। ঠিক আছে, আমাদের এই পুজো বহু দিন ধরে হয়ে আসছে। প্রথমে এটা একটা নারকেল পাতার ছাউনি দিয়ে হতো, আমাদের এই সামনে একটা জায়গা ছিল, সেইখানে প্রথমে পুজোটা হতো। তারপরে ওই পুজোটা আমাদের এই মাঠেতে আসে। পরবর্তী সময় আমরা মায়ের বেদি ওখানে স্বপ্নাদেশ পেয়ে ওখানে আমরা বেদি করি। ওখানে আগে একটা নিম গাছ ছিল, সেই নিম গাছের তলায় মাকে আমরা প্রতিষ্ঠা করেছিলাম। সেই তেঁতুল গাছ, ওই তেঁতুল গাছের তলায় তেঁতুল গাছের তলাতে মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল, এই আমাদের নারকেল পাতা ছাউনি দিয়ে। এমনি মাটির ঘট পুজো হতো। তারপরে ধীরে 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 বংশ বেড়েছে, আমাদের পাড়ার লোক বেড়েছে। এটা শুধুমাত্র আমাদের এই মুচিপাড়ার পুজো নয়, কিন্তু এই পুজোটা হচ্ছে গোটা হাওড়া জেলার মধ্যে 3য় স্থানে পড়ে আমাদের এই পুজো। হাওড়া তথা বাইরে থেকে মেদিনীপুর থেকে শুরু করে হাওড়ার মধ্যে যেমন আমতা, উদয়নারায়ণপুর যেরকম পড়ে, আরও হাওড়ার বাইরেও যে জেলাগুলো আছে সেখান থেকেও আমাদের বহু লোক এই পুজোয় আসে। তাদের মানসিক থাকে, কারোর ডন্ডি খাটার মানসিক থাকে, কারোর পাঁঠা বলির মানসিক থাকে, কারোর বুক ছিঁড়ে রক্তদানের মানসিক থাকে, আর একটা ধুনো পোড়ার মানসিক থাকে। এগুলো সব ধীরে ধীরে মায়ের কাছেও হয়। শীতলা মায়েরও যেরকম হয় সেরকম কালী মায়েরও হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে ভোরবেলা গঙ্গার ঘাটে গিয়ে লোকেরা বহু দূর থেকে ওরা এসে জল নিয়ে আসে মায়ের পুজোর জন্য। গঙ্গা থেকে বাঁকে করে জল তুলে নিয়ে আসে। এই পুজোর রীতি আমাদের সেই সময় থেকেই চলে আসছে। তো আমার বাবা, দাদু, বাবারা, তার বাবারা বংশ থেকে এইভাবেই রীতি মেনে পুজোটা হয়ে আসছে। স্বপ্নাদেশটা যিনি পেয়েছিলেন, ওনার নামটা আমাদেরই এখানকার আমাদের এখানটা হচ্ছে অ্যাকচুয়ালি বেশিরভাগটাই রুইদাস ফ্যামিলি। ঠিক আছে, যার জন্য এটাকে মুচিপাড়া বলা হয়। আর বেশিরভাগটাই সেই সময় ছিল ঢাকি আর ওই জুতো সেলাই করে যেটা মুচি, এইটা ছিল। এখন অনেক পরিবর্তন হয়েছে, মায়ের আশীর্বাদে মানুষের অনেক পরিবর্তন হয়েছে, যার জন্য সেই সময় ওই আমাদের এই মুচি পরিবার বলা হয় এটাকে। ওই জন্য এটাকে এখন আপাতত এটা পুরোপুরি পাড়া হয়ে গিয়ে প্লাস হাওড়া জেলা থেকেও দূরে হয়ে অনেক দূরে ছড়িয়ে পড়েছে এটা। সেইখান থেকেই এই পুজোটা। আমার নাম শুভজিৎ রুইদাস, আমি এই পুজোর প্রধান উপদেষ্টা। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।